আপনি দেখবেন এই সংখ্যার একটা বিশাল রাজনীতি আছে। আপনি ভিয়েতনামের যুদ্ধে আমেরিকাতে আপনি ভিয়েতনাম যে মেমোরিয়াল আছে 59,000 সামথিং প্লাস সোলজার মারা গেছে যুদ্ধে। আপনি ভিয়েতনাম মেমোরিয়ালে যান আমেরিকাতে, গিয়ে দেখবেন যে সেই 59,000 সামথিং সোলজারের নাম সবার ওই স্টোনে নাম লিখে দেওয়া আছে। সো আপনি যদি সত্যি বীরদেরকে স্মরণ করতেন, আপনি বীরদের তালিকা করলেন না কেন? আপনি বীরদের নাম সাভারের স্মৃতিসৌধে খোদাই করে দিলেন না কেন? যে আমার 8টা 10টা বিভাগে এই এতজন ভাই বোন শহীদ হয়েছেন 71-এর যুদ্ধে। আমরা যারা লন্ডনে ছিলাম, আপনি যদি হাইড পার্কে যান, যারা গিয়েছেন 7/7 বোম্বিং এর সময় যে 52 জন মারা গেল আপনার 2005-এ, তাদের সবার নাম লেখা আছে। আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে, 2001-এর যে ঘটনা, সেই ট্রেড সেন্টারের অ্যাটাকে যে প্রায় 3,000 মানুষ মারা গেছে, তাদের সবার নাম খোদাই করে দেওয়া আছে। তাহলে আমার যুদ্ধ যাদেরকে নিয়ে আপনি বীরত্বের ইতিহাসের গল্প বলছেন, সেই বীরদেরকে কি আসলে আপনি জেনুইনলি সম্মান করেন? জেনুইনলি তাদেরকে মর্যাদা দিচ্ছেন? তাদের নামটা তালিকাটা পর্যন্ত করবার দায় যে রাষ্ট্র এখনো বোধ করে নাই, সেই রাষ্ট্র কথায় কথায় মুক্তিযুদ্ধের গল্প বলে। এই গল্পের নাম হচ্ছে ব্যবসা। এইটা বীরত্ব কথা না। আমেরিকানরা রিয়েলি তার ফলেন সোলজারদেরকে হিরো মনে করে বলেই তাদের প্রত্যেকের নাম খোদাই করে দিয়েছে। প্রত্যেকের নামে তাদের মেমোরিয়াল আছে আপনার যার যার ফ্যামিলির জায়গাগুলোতে। আপনি পেন্টাগনে যান এবং মিলিটারি এস্টাবলিশমেন্টে প্রত্যেক সোলজারের নামে আলাদা আলাদা এস্টাবলিশমেন্ট আছে, স্মারক আছে, তারা বীরদেরকে সেভাবে স্মরণ করে। ঠিক একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি 2024-কে নিয়ে। আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। দে হ্যাভ ব্রিলিয়ান্ট অ্যাকমপ্লিশমেন্টস, নো ডাউট অ্যাবাউট ইট। ইয়েট তারা 1 নম্বর কাজটা করেন নাই। সেই 1 নম্বর কাজটা হচ্ছে জুলাই আগস্টের শহীদ কতজন, এই তালিকার কোনো গণ তদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিটলি এটা অ্যাভয়েড করা বলেন। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মজেজার আলোকে ওনারা অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন। এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে 71 একটা ফেনোমেনাল মাইলস্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিসডিডস দ্য হিস্টরি হ্যাড গিভেন আপন আস। যে 71 নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন 24 নিয়ে হওয়া শুরু হয়েছে। এবং যত সময় বাড়বে, সৌরভ তুষার কারেক্টলি বলেছে, ডাউন দ্য লাইন ইন 5 years টাইম, ইন 10 years টাইম, তখন এগুলো শুধু নাম্বারস হবে, নাম্বারস। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাকএন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল XYZ নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার পর্যন্ত যাচ্ছে না। তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব। ওর লাশ শুধু সংখ্যা। ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, আমার আপনার মতো। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে এই স্টেট স্পন্সর্ড কিলিং এর অংশীদার হয়ে যাব আমরা, সেরকম একটা লাশ।